সুসকাল বন্ধুরা, আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, ব্লগটা এখন থেকেই শুরু করলাম। সকাল থেকে ব্লগটা যে করব তার জন্য ক্যামেরাটা ধরবো, সেটা ধরা সময় হয়নি। চরম ব্যস্ততার মধ্যে কাটছে, যেহেতু কাজের লোক নেই, মানে আসছে না, তো সেই জন্য বুঝতেই পারছে। তো যাই হোক না কেন, সকালবেলা ব্রেকফাস্টে পাট ফুটে গেছে সব কিছু। এখন রান্নাঘরে ঢুকেছি এই লাঞ্চে প্রিপারেশনের জন্য। আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এবং মানে সেটাই সব ব্যবস্থা করছি। এই দেখুন, এখানে চিলি চিকেনের জন্য এই যে পকোড়াগুলো ভাজছি। এটা তুলে নেওয়ার সময় হয়েছে। এটা এক ব্যাচ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আরও কিছুটা এখানে ম্যারিনেট করা রয়েছে। আর এখানে দেখুন ফ্রাইড রাইসের চালগুলো জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। বুঝেছেন, ছেলে ওদিকে গান গাইছে, ওর বাবা বেরিয়ে গেছে, পেশেন্ট রয়েছে, তো সেই জন্য। রবিবারের দিন পেশেন্ট করেন না, কিন্তু আজকে পেশেন্ট রয়েছে ওনার, তো উনি বেরিয়ে গেছেন বাজারঘাট করে দিয়ে। বুঝলেন। আর এইখানে এই যে ফ্রাইড রাইসের সবজি পাত্রি কাটা চলছে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আর ব্লগটা শুরু করতে পারিনি। আর আজকের ওয়েদারটা ঠিক একই রকম, গতকালে যেরকম ছিল সেই রকম। সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, হ্যাঁ, মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। পরে দেখাচ্ছি আপনাদের ওয়েদারটা কি। সন্ধ্যায় ওই যে আমার সর্দিমণি চলে এসছে, গন্ধ গন্ধ পেয়েছে বাবা। যাও তুমি রান্নাঘরে তো ঢোকো না, যাও বেরো, পরে পরে মামা পরে। ওই যে মানে চিলি চিকেনের ওই ভাজার গন্ধ পেয়েছে পকোড়া, আর ও চলে এসছে এখানে। যাও মামা, এটা সন্টি এখানে ঢুকে এসছে রান্নাঘরে। ছেলে ওখানে গিটার বাজে গান করছে। লাস্ট এতগুলো পকোড়া একেবারে দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আমি হচ্ছে ফ্রাইড রাইসের আর কটা ইয়ে রয়েছে, চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কাটবো, সেগুলো কেটে নিই। ও সন্টাই গো, কি চাই মামা, তুমি পকোড়া খাবে? ও কি আনন্দ, সন্ধ্যায় কি আনন্দ, লেজি তো নাড়াচ্ছে। মামা আসে না রান্নাঘরে, কিন্তু লোম উঠবে, তোমার প্রচুর লোম উঠে। যাও বাইরে যাও, গো 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 গো, একদম বাইরে। আমি দেবো, ওখানেই বসো, ওখানেই সিট হও, ওখানেই সিট হও, সিট সিট। ভেরি গুড। দেখেছেন, ও কত কথা শোনে আর কত কথা বোঝে। তুমি কত কথা বোঝো, তাই না? হ্যাঁ, এ দেখুন, এখানে হচ্ছে বাসনপত্র মাজছি, আর এখানে হচ্ছে উপর দিচ্ছি। আবার তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না। যাও বাইরে যাও, যাও একটুখানি নিয়ে যা তো, এটা শিরোকে একটু দে তো, এটা নিয়ে যাও, একটু ছিঁড়ে ছিঁড়ে দে। বেশি এই সমস্ত খাওয়া উচিত না, ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে দে। এই দুদিন আগে বমি করছিল, বুঝেছেন। শিরোকে এগুলো ভাজা করে দিই না তো, দুদিন আগে ওর শরীরটা একটুখানি খারাপ ছিল, কিন্তু না দিলেও যাবে না এই। আর আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না বান্নাটা শুরু করেছি, কারণ কি ভাবছি একটুখানি আমার বাপের বাড়ি, তারপরে আমার শাশুড়ি মায়ের ওখানে একটুখানি দেবো। শাশুড়ি মা ফ্রাইড রাইস চিলি চিকেন যেমন খেতে ভালোবাসে, আমার মা বাপিও ভালোবাসে, তো মায়ের জন্য একটু অন্যরকম প্রিপারেশন করে দেবো। মায়ের শরীরটা একটুখানি খারাপ, তো সেই জন্য একটু হালকা ফুলকা করে দেবো, তো সেই আর কি। তাই জন্য মানে ওরা খেতে বসার আগেই আমার প্ল্যান আছে যাতে পৌঁছে দিতে পারি, নাহলে ওই রেখে বাসি করে রাত্রিবেলা খাবে, আর সেটা টেস্ট থাকে না, ঠিক আছে। তো চলুন চটপট করে রান্নাটা করে ফেলি। আর সবাই তো ফ্রাইড রাইস চিলি চিকেন রেসিপি জানেন, আলাদা করে রেসিপি দেওয়ার কি আছে বলুন। আর আজকে তো একটা প্ল্যান রয়েছে, আমি আর ছেলে একটু বেরোবো আজকে। হ্যাঁ, আজকে যাবোই, পরে বলছি আপনাদের। খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। এইখানটা তুই ছাড়, আমি দিয়ে দিচ্ছি হাতগুলো। ইয়ে দেখুন তো, তেল ছিটকে আসলো এইখানটা, এমন ভাবে জ্বলে যাচ্ছে। ছেলেকে বললাম একটুখানি পেস্ট লাগিয়ে দে। আমাদের চারিদিকে তেল ছিটকায়, কিন্তু মুখের মধ্যে ফোসকা পড়লে কেমন হবে বলুন তো। তাড়াহুড়ো করতে গেলে এই হয় আর কি। এই পাশে ওই যে ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজা হচ্ছে। আজকে সামান্য একটু ঘি দিয়েছি, জানেন আমি না ফ্রাইড রাইসে ঘি দিই না, একটু রসুন দিয়ে করি। রসুনটা দিইনি, তার বদলে ঘি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করবো আজকে। আর এখানে এই যে চিলি চিকেন হয়ে গেছে, এখানে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, শাশুড়ি মায়ের কাছে পাঠানো বাকি আছে। মিস্টার ঘরে এসেছিলেন, তো ওনার হাত দিয়ে মায়ের ওখানে পাঠিয়ে দিয়েছি। মারা একটু তাড়াতাড়ি খায়, আর মায়ের না ঘি খায় না, তো সেই জন্য একটু আলাদা করেই করেছিলাম একবারে ফ্রাইড রাইসটা। তো বাপি মা একসঙ্গে পাঠিয়ে দিয়েছি, খুব হালকা করে করেছিলাম। আর আমরা কোনো মানে আমার শাশুড়ি মায়ের সেরকম কোনো সমস্যা নেই, আমরা একই রকমভাবে খাবো। তাই বললাম চট করে মায়ের ওখানে দিয়ে এসে আবার নিয়ে চলে যাবে শাশুড়ি মায়ের জন্য, ততক্ষণ আমি এটা করে নিই, বুঝলি।
কি যে তাড়াহুড়ো করে করছি, আর পেঁয়াজ কাটতে গিয়ে তো একদম নাকানি জবানি খেয়ে গেলাম। এখানে লাগিয়েছিলাম, সে ধুয়ে গেছে। এখানে যে পেস্টটা লাগিয়েছিলাম না, প্রচন্ড ঝাঁজ, প্লাস হচ্ছে পেঁয়াজ কাটছি, চোখ দিয়ে জল পড়তে, সেই চোখ মুখ ধুয়ে ফেললাম। এখানে এখন পুরো জ্বলছে, এই জায়গাটায় পড়েছে জানেন। ফোসকা পড়বে নাকি কে জানে, মুখের উপর ফোসকা পড়লে কিরম লাগে দেখতে। এখানে দেখুন এই যে জায়ফল, এই যে জায়ফল হচ্ছে গ্রেট করে দিলাম, সুন্দর একটা গন্ধ হয়। একটু চিনিও দিয়েছি, আজকে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করছি। বাবাকে ফোন কর, বল তাড়াতাড়ি আসতে, ঠামাকে দিতে হবে। দু রকম ভাবে ফ্রাইড রাইস করি, এক ধরনের করি ওর মধ্যে একটুখানি ওই চিলি সস বলছি, সোয়া সস দিই, তারপরে রসুন ফোড়ন দিই, ওটা মিষ্টি মিষ্টি করি না, বুঝেছেন তো। ওইটা একরকম করি, আর এইটা আবার একটু অন্যরকম ভাবে, একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য সামান্য একটু ঘি দিলাম, কাজু কিশমিশ দিয়েছি, এরকম ভাবে করি। একটু জায়ফল গুঁড়ো দিলাম, এটা আবার একটু অন্যরকম টেস্ট হয়। চলুন, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এবার বসাতে হবে। পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো রান্নাঘরের অবস্থা দেখুন, লন্ড ভন্ড, এতগুলো বাসন এখন মাজতে হবে, কি অবস্থা। সব ডাইনিং টেবিলে পৌঁছে দিলাম খাবার দাবার, এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করতে যাবো। স্নান করতে যাও। হ্যাঁ, অন্যান্য দিন মানে একটু করে রান্না করি আর পরিষ্কার করি, এত পরিষ্কারের বাতিক, বুঝেছেন। আজকে তাড়াহুড়োর চোটে মানে হুড়ুম দুরুম করে কাজ করলো, বুঝেছেন, যে ঠিক টাইম মতো পৌঁছাতে হবে। তাও ওর বাবা এখনো আসছে না, মামুনির ওখানে পাঠাবো, ফোন করলাম, আসছে না এখন। আরে ঠামা খাবে না, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা কোথায় দৌড়ালো, পেশেন্ট তো হয়ে গেছে। দেখুন তো, আমার মাথায় চিন্তা যে ঠিক টাইম মতো হচ্ছে পৌঁছে দিলে খেতে পারবে ঠিক মানুষগুলো, আর ওনাকে আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, এগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিই। শিরো ওখানে দাঁড়িয়ে রয়েছে, শিরোর চিকেন ওখানে সেদ্ধ করে রেখেছি, ওর আলাদা ভাত আছে, আমি সেই ভাত দিয়ে ওকে মেখে দেবো। এই দেবো না এই জিনিস, দুদিন আগেই ওর বমি হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল জানেন, খুব টেনশনে পড়ে যায় ওর শরীর খারাপ হলে। কেন দেখো মামনি খেতে বসে গেছে নাকি। তাড়াতাড়ি স্নান করো গো, ঠান্ডা হয়ে যাবে খাবার দাবার, যা ঠান্ডা পড়েছে। আর ওই সমস্ত খাবার দাবার গরম গরম না খেলে ভালো লাগে, আর আমি তো গরম খাবার ছাড়া খেতেই পারি না। রান্নাঘর এই যে সমস্ত মুছে টুচে পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে এক গামলা বাসন মাজলাম, বুঝলেন। আর কতগুলো হচ্ছে পাতা আছে কাগজের, ভাবছি ওইটাতে খাবো, আর পারছি না মাজতে। এত এই ঠান্ডার মধ্যে না কি বলবো, তো কষ্ট হচ্ছে। আর ওয়েদারটা ঠিক এই সময় এতটা খারাপ হলো বলুন তো। আজকে আমি আর ছেলে বলছিলাম না বেরোবো, একটা মুভি দেখতে যাবো, কি যেন নাম বললো, 4 ঘন্টার মুভি, জানেন আমার তো শুনেই ধুরন্ধর দেখতে যাবে। 4 ঘন্টা না, বুঝলেন। ওর এক বন্ধুর মা আর আমি আর আমার ছেলে, বাবাদের নিয়ে আমরা আজকে এনজয় করবো। তো সেইটা দেখতে বেরোবো 4:30 থেকে শো টাইম, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি, ঠিক টাইম মতো পৌঁছাতে পারি নাকি। দুঃখের বিষয়, সিট পেয়েছি একদম সামনে, প্ল্যান হচ্ছে 1 সপ্তাহ ধরে, কিন্তু টিকিটটা কাটা হচ্ছে এখন কালকে দুপুরবেলা অনলাইনে, তখন দেখছে সামনে রোডে, জানো। এখন সামনে বসে ঘাড় উঁচু করে দেখতে আমি পারবো। চোখের একটুখানি মাথা যন্ত্রণার টেন্ডেন্সি রয়েছে না, ওই জন্য চিন্তা করছি যে কীভাবে কি হবে। আমি ঘুমিয়ে পড়বো, ভাত ঘুম তো হবে না, খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, ঘুমিয়ে পড়বো। আর কি, যদি বোর লাগে 4 ঘন্টা মুভি, বহু বছর পর মুভি দেখবো বলে আমরা প্ল্যান করেছি। আবার 6টার সময় উঠবে, হ্যাঁ 6টার সময় উঠে আবার 3 ঘন্টা ওটাই ভালো। পুরো তালা মারতে পারবে। কালকেই নিয়ে বেরিয়েছিস, দেখ ব্যাগে ঠেকে আছে। তখন বাজে ঠিক 4:08 বাজে বন্ধুরা। ওই যে রেডি হয়ে পড়লাম, নিচে একটা জিন্সের প্যান্ট, উপরে একটা জ্যাকেট পরলাম, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে, বেশ ঠান্ডা। তোর তুই আর কিছু পরলি না, ঠান্ডা লাগবে না তো? ও ঠান্ডাটা লাগাবেই, আজকেই নাক সুরসুর করছে।
ওকে বললাম ভেতরে আরেকটা কিছু পর, শুনলো না। ওই চাবিটা আমরা নেবো। মিস্টার ঘরাই আমাদেরকে নামিয়ে দিয়ে উনি ওনার হচ্ছে গ্রুপ থিয়েটারের ইয়েতে চলে যাবেন, ওখানে ওখানে সবার সঙ্গে একটু সময় কাটাবেন, ওখানে রিহার্সাল আছে, উনি সেটা করবেন। এই যে, আর দেখুন আমি আর আমার হাজব্যান্ড দুজনে জ্যাকেট পরেছি, এতটা ঠান্ডা। ছেলেটা পরলো না, জাস্ট একটা হুডি পরলো। বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেলে বড্ড অবাধ্য হয়ে যায়, হ্যাঁ তো এই নিয়ে এতক্ষণ চললো। ঠিক ঠান্ডাটা লাগাবে তারপরে শান্তি, তখন ওই একদম কেটে পড়বে যে ডাক্তারের কাছে নিয়ে চলো, গলা দিয়ে আওয়াজ বেরোবে না, তখন বুঝতে পারবে। 4টে বাজে বিকেলবেলা, এখন মনে হচ্ছে কোনো রোদের বেলায় নেই। দেখুন বেরিয়ে পড়লাম আমি, একদম নাক মুখ ঢেকে বসেছি। এটা টুপি পরলে, কপাল ঢাকা টুপি পরলে ভালো হতো, কারণ এই যে টোটো অটো তারপরে এই বাইকে উঠলেই ঠান্ডাটা লাগে, জানেন। কিন্তু এই মাফলারটা নিলাম, খুব বেশি হলে মাথা দিয়ে জড়িয়ে নেবো, একদম কপাল দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পাবলির মতো। চলুন যাই। সামনে চলে যাবেন, এখান থেকে 8 আর 9 10 এখান থেকে 5 কেমন দেখলি বল? ভালো, ছেলে বলছে খুব ভালো দেখলাম। রাত্রিবেলা ঘুমাতে পারবো কিনা সন্দেহ, এত অ্যাকশন এত অ্যাকশন, মানে মাথা খারাপ হয়ে গেছে। সারাক্ষণ অ্যাটেনশন, যারা হচ্ছে সব হার্টের আমি বলবো না দেখাই ভালো। আমার মতো আজকে আমি রাতে ঘুমাতে পারবো না, টর্চার হবে, টেররিস্টের টর্চার হবে। কখনো তাই বলি, এত বিচ্ছিরি ভাবে দেখানো। তুমি ভাবো, আসল জীবনে ভাবো, এটা সত্যিকার এরকম টর্চার হতো। যাই হোক, আমরা বেরিয়ে গেছি, ওর বাবাও এসছে। ওই মোড়টার ওখানে ওই হেলমেট নেই, পুলিশে ধরবে, বললাম ওখানে গিয়ে দাঁড়াও, আমরা যাচ্ছি। কটা বাজে এখন? 8:30 বাজে। ঠান্ডাটা মারাত্মক, নাক ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা, হ্যাঁ মাথা পুরো ধরে রয়েছে। ও আর একটা কথা, আমাদের একদম সামনের রোতে আমাদের সিট পড়েছিল, সে এরকম করে দেখছে তো মাথা, সে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। মিনিট 15 পর ওর যে বন্ধু ছিল, ওর তার মা, আমি আর উনি সিঁড়িতে গিয়ে বসেছিলাম, জানেন। সিঁড়িতে গিয়ে বসে, হ্যাঁ 1 ঘন্টা মতো দেখেছি। অন্ধকার তো, সে গিয়ে দেখুক। সিঁড়িতে গিয়ে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ওখানেই দেখেছি। তো যে টিকিটে চেক করে সে বললো যে 2টো সিট খালি আছে মিডিলে, যদি না আসে ইন্টারভেলের পর আপনারা ওখানে চলে যাবেন। তার আগেই উনি বললেন যে ওখানে গিয়ে বসুন, যদি আসে উঠে যেতে হবে। আমি যে হ্যাঁ, আর তারা আসেনি, আমরা সুন্দরভাবে সিটে বসে তারপরে দেখেছি। তবে ওই সামনে বসে আমরা দেখতে পারতাম না, কিছুই যেন দেখতে পাচ্ছি না, পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে। যখন টিকিট কাটছিল তখনই বললাম যে ওই সামনের সিটে বসে কিন্তু দেখতে কষ্ট হবে, কিন্তু সবার ইচ্ছা ছিল, তাই জন্য আর বারণ করলাম না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বহু দিন পর মুভি দেখলাম, ভালো লাগলো। কলেজ লাইফের কথা মনে পড়ছিল। বিয়ের পরও দেখেছি, ছেলেকে নিয়েও দেখেছি। লাস্ট ছেলে তখনও খুব বড়ও না খুব ছোটও না, ক্লাস 4-5-এ পড়ে, সেই সময় দেখেছিলাম লাস্ট, আর দেখা হয়নি বহু দিন। ছেলেকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমি আর মিস্টার ঘরাই যাচ্ছি একটু টুয়ারি বাড়িতে, বহুদিন যাওয়া হয়নি, একটু দেখা করে আসি, নাহলে বলবে এবছরের শেষ তো দেখাই হলো না। আজকে রোববারটা বেশ ভালোই কাটছে, বুঝলেন। এখানে আমার ব্যাডমিন্টন খেলা হচ্ছে। একটা সময় শীতকালে আমরাও ব্যাডমিন্টন খেলেছি, কত এইসব দিনগুলোর কথা মনে পড়ে। এখন আর কোথায় কি করে বুঝলি তুই? তোমার গলার আওয়াজ প্রথমে শুনতে পেয়েছি, দ্বিতীয় কথা তোমার হাতে ফোন ছিল। তাই? হ্যাঁ, আমি তোর মা জানে? মাকে জিজ্ঞেস করবো। এক্ষুনি বলছিলাম না আপনাদেরকে যে ছোটবেলায় এই ব্যাডমিন্টন খেলতাম। দেখুন খালি গায়ে এত রাতে ও খেলছে, পুরো ঘেমে নিয়েছে। জামা পরে আছে। চলুন একটুখানি গল্প টল্প করি, কথা টথা বলি, তারপর বাড়ি যাবো। কাকু ভালো? ভালো? শরীর ভালো আছে তোমার? চিনতে পারছো না? চিনতে পারছো না?
রুম কি হ্যাঁ চিনতে পারছি আছে? যাও ওই ঘরে যাও। আছে সে? হ্যাঁ চলো 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 সন্ধ্যেমণি, এই দেখুন এই দেখুন এই দেখুন কি 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 হ্যাঁ কতক্ষণ পর মাকে দেখেছো। চলে এসো চলে এসো। এসে ব্ল্যাক কফি করলি? না খাসনি? ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। কটা বাজে দেখুন, এই যে 10টা বেজে গেছে। মাথা পাতা পুরো এই ঘড়িতে বাজে, হ্যাঁ 10টা বাজতে 10। মাথা পাতা ধরে রয়েছে। সন্ধ্যাবেলায় নেশার জিনিস খাইনি না, চা কফি কিচ্ছু খাইনি, বসে বসে পপকর্ন চিবিয়েছি কতগুলো। চলুন বন্ধুরা, রান্নাবান্না তো করা রয়েছে, ফ্রাইড রাইস চিলি চিকেন রয়েছে, হয়ে যাবে। আর সকালে ভাতও রয়েছে একটু, যদি মনে হয় যে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো না তাহলে একটা অমলেট করে নেবো, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। মিস্টার ঘরে তো বলছে খাবেনই না কিছু, ওনার খিদেই হয়নি, বুঝেছেন? তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে।